হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আলু দিয়ে, পটল দিয়ে আর মুরগির মাংস দিয়ে আমি এই তরকারিটা রান্না করেছিলাম। কিভাবে রান্না করলাম সেটা থাকছে আজকের ব্লগে। আশা করি সবার ভালো লাগবে। আমি এই যে প্রথমে আলু পটল সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি অল্প পরিমাণে দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা একটু ভাজা হলে আমি এখানে আলু আর পটলগুলো দিয়ে দেব। আলু আর পটলগুলো দিয়ে দিলাম। তারপর এখন আমি এখানে আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে দেবো। আর এখানে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়া, দিয়ে আমি ভালো করে আলু আর পটলটাকে নেড়ে চেড়ে দেবো এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। আবারও ঢাকনা তুলে এই যে আমি আলু পটলটা এখন সিদ্ধ হওয়ার জন্য এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি। তারপরে যখন আলুটা একটু সিদ্ধ হয়ে আসবে আমি আবারও একটু নেড়ে চেড়ে দেবো। এই যে কিছুক্ষণ পর আমার আলু পটলটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। আর কষানো হলে আমি আগে থেকে মুরগির মাংস রান্না করে রেখেছিলাম। এখন মুরগির মাংস আমি হাড় আর একটু অল্প পরিমাণে ঝোল দিয়ে দেব। এতে করে আলু পটলটা টেস্ট হয় ভালো। আপনারা চাইলে বেশি পরিমাণে মাংস দিতে পারেন। আমার অল্প পরিমাণে মাংস দিয়ে খেতেই ভালো লাগে এই তরকারিটি, তাই আমি অল্প করে কয়েকটা হাড় আর একটু ঝোল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন কিছুক্ষণ আবারও ঝোলটা দিয়ে কষিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণে ধনিয়া আর জিরা গুঁড়ো। তারপরে এই যে আমি নেড়ে চেড়ে সুন্দর করে আলু পটলটা যখন সুন্দর করে কষিয়ে লাল 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 রং হবে এবং সুন্দর কালার আসবে, আমি তখন এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। আর ঝোলের জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দেব। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে জাল দিয়ে দেব। কিছুক্ষণ পর এগুলো একটু টকবক উঠলে আমি আবারও সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে যখন ঝোলটা একদম কমে আসবে তখন আমি এই যে তরকারিটি নামিয়ে নিব। তারপর এই যে দেখেন তরকারি ফাইনাল লুক। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আর অনেক তরকারিটি টেস্টি ছিল। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।